আমারটুকুই আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসাস ক্রিয়েশনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। দেখে তো মনে হচ্ছে আমাকে, আশা করি খুবই ভালোই লাগছে, বিকজ আজকে যাচ্ছি আমরা আমার বাপের বাড়িতে। আমরা কিন্তু তিনজনেই যাচ্ছি, মা, তোমাদের দাদা ভাই, আমরা তিনজনেই যাচ্ছি। আমরা সবাই রেডি, চলো মাকে আর ওই করে গেলে না একটা খবর সারাদিন চলেই যাচ্ছে। এই যে মা আসো, এই দেখো মাও রেডি, আমাদের দাদা ভাইও রেডি, পেছনে আমাদের খবরও রেডি। শুধু গাড়ি আসলে আমরা বেরিয়ে পড়বো। সেই বেরোলাম, যাচ্ছি তো বলেই দিলাম, বেরিয়েও পড়লাম। গাড়িতে উঠে তোমাদের সাথে আবার কথা বলতে আসবো। আমি আগেই নামলাম একটু, কারণ তোমরা তো জানো বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্য মানে প্রত্যেকটা মেয়ের কাছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। ওই জন্য অনেক দিন বাদে তোমরা আমাকে টিপ টিপ করে দেখছো, অনেক দিন বাদেই পড়লাম। আর জানো এই যে আমার তো নোয়া মাম, এই নোয়াটা বাঁধানোটা আমাকে বাবা চলে যাওয়ার আগে আমাকে বানিয়ে দিয়ে গেছিলো। বেস্টের নোয়া বাঁধানো যেগুলিকে বলে, বাবা বানিয়ে দিয়ে গেছিলো। এই জন্য আজকে পড়লাম, একটু খুব ইচ্ছা হলো যে না একটু পড়ি, যেন পড়লাম। এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি, দাদাভাই সামনে বসছে, মা আর আমি পিছনে বসেছি। ঠিক আছে চলো। খিচুড়িটা নিয়ে আসলে ভালো হতো, খেতে পারতাম। আর ব্যাগটাকে দিয়েছি। দেখো আমরা ন্যাশনাল হাইওয়ের ওপরে উঠে গেছি, কি সুন্দর করেছে। মনে হচ্ছে না আমরা কলকাতাতে আছি, মনে হচ্ছে আমরা ইউএসএতে চলে এসেছি। কি সুন্দর চারিদিকটা করেছে, মানে ভাবতেই অবাক লাগছে না। দেখো কি সুন্দর আমরা এগিয়ে যাচ্ছি। আমরা ঢুকে গেছি, এটা একদিকে চলে যাবে এইমসের দিকে, যেটা আমাদের হসপিটাল ওটা রয়েছে, আর একটা ডাইরেক্ট চলে যাবে ফ্লাইওভারের দিকে। কি সুন্দর লাগছে না চারিদিকটা, দেখো কি সুন্দরভাবে চারিদিকটা যাচ্ছে, মানে দারুণ লাগছে। কল্যাণী কতটা দ্রুত, আর সব থেকে মজার বিষয় দেখো আমরা ওপর থেকে, মানে একদম নিচ থেকে ওপরে উঠে যাচ্ছি, দারুণ লাগছে। কিন্তু ন্যাশনাল হাইওয়েটা এত সুন্দর করবে আমরা ভাবতে পারিনি। এটা যে পুরো ইউএসের মতন দারুণ করে দেবে বোঝাই যাচ্ছে না। চারিদিকের অ্যাটমসফিয়ারটা দেখো, দারুণ লাগছে, মনে হচ্ছে যেন কোনো পাহাড়ি এলাকাতে চলে এসেছি। কি অ্যামেজিং লাগছে না দেখতে। সব থেকে মজার বিষয়, নিজের ভালোবাসার এলাকায় এলে কতই না সুন্দর লাগে না দৃশ্যগুলি দেখতে। চারিদিকে দৃশ্যটা কত সুন্দর, ভাবতেই অবাক লাগছে যে নিজের পরিবেশটা এতটাই সুন্দর। এরপরে আমরা চলে আসছি আমার কলেজ জেআইএসের দিকে। কি সুন্দর লাগছে, ফিলিংসটা দারুণ দারুণ লাগছে। এই দেখো আমরা চলে যাচ্ছি, কল্যাণীর পথে ঢুকে পড়েছি। এইবার আমার কলেজের পথে কিন্তু দেখা যাচ্ছে, তোমাদের আমি আমার কলেজটা দেখাবো। যেই কলেজ থেকে পাস আউট হয়ে আজকে স্কলারশিপ পেয়েছি, সেই কলেজের পথে ঢুকছি। ভাবতেও অবাক লাগছে, তাই না? আজকে এটা আমার কাছে আমার গর্ব নয়, এটা আমার কাছে আমার একটা চ্যালেঞ্জ ছিল। অনেকেই বলেছিল কি দরকার এত ইঞ্জিনিয়ারিং কলেজে করে মেয়ে সন্তান, অনেকে অনেক কথা বলেছিল, কিন্তু তাদের উপেক্ষা করে আমি কিন্তু আমার কলেজের পথে এগিয়ে গেছি এবং নিজের চ্যালেঞ্জকে আমি রেখেছি। ইভেন এখনও আমার কাছে এমবিএর অফার আসে, আমি সেই অফারগুলিকে রিজেক্ট করি, বাট এখন মনে হচ্ছে এমবিএর অফারগুলিকে রাখা উচিত। বন্ধুরা, কল্যাণী কিন্তু আমাদের গর্ব, বিশেষ করে আজকে এইমসটা হয়ে যাওয়াতে আমাদের কিন্তু একটা গর্ব হয়ে গেছে। যেমন কলেজ পড়াশোনা ডাক্তারি সবই ছিল, তেমন আজকে এইমসটা হয়ে যাওয়াতে আমাদের কিন্তু একটা গর্ব হয়ে গেছে। কেননা আজকে এইমসের দৌলতে আজকে ফ্লাইওভারটা আমাদের কিন্তু ডাইরেক্টলি চলে আসছে, তাই না? এটা কিন্তু আমাদের কাছে একটা গর্ব ছাড়া আর কিছুই নয়। সব কিছু শেষে এটা বলবো, আই প্রাউড অফ মাই কল্যাণী।
এটা নিজের কাছে একটা গর্ব ছাড়া আর কিছুই নয়। সত্যি কথা বলতে কল্যাণীর সাথে নিজস্ব ভালোবাসা সব কিছু জড়িয়ে আছে। কল্যাণী থেকে বেড়ে ওঠা থেকে শুরু করে পড়াশোনা, কলেজ লাইফ, ইভেন সব কিছুই কল্যাণীর সাথে আমার জড়িয়ে আছে। ইভেন আমি সব কিছু কল্যাণীর সাথে আমি কিন্তু নিজেকে জড়িয়ে রেখেছি। এটা আমার কাছে আমার ভালোবাসা ছাড়া আমার কাছে কিন্তু কিছুই নয়। আমার ফার্স্ট লাভ অ্যান্ড লাস্ট লাভ বলবো আমার কল্যাণী। কল্যাণী ইজ আমার লাস্ট অ্যান্ড ফার্স্ট লাভ। এটাই হলো আমার ভালোবাসা। তার একটাই কারণ, কল্যাণী থেকে আমার বড় হয়ে ওঠা থেকে শুরু করে সমস্ত কিছু আমার কল্যাণীতেই হয়েছে। আমার জন্ম থেকে শুরু করে ইভেন সব কিছু আমার কল্যাণীতেই হয়েছে। এটা হলো আমার কাছে খুব বড় একটা চ্যালেঞ্জ। আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি আমার বাড়ির পথে। বিশেষ করে নিজের বাড়ির পথে এগিয়ে যাওয়াটা একটা আলাদাই মজা। কল্যাণী ইজ আমার কাছে লাভ, এটা তো তোমাদের কাছে আগেই বলেছি। বিকজ কল্যাণীতে আমার সব কিছু বেড়ে উঠেছে, সমস্ত কিছু আমার কল্যাণীতেই সব কিছু বেড়ে ওঠা, সব কিছু আমার কল্যাণীতেই হয়েছে, তাই না? আই লাভ মাই কল্যাণী। কল্যাণীতে আমি রিলস বানালাম, কল্যাণীতে আমি ঘুরলাম ফিরলাম, মজা করলাম, সব কিছু কল্যাণীতে আমি করলাম। বিকজ কল্যাণী মাই লাভ, কল্যাণী মাই চ্যালেঞ্জ, কল্যাণী মাই আমার বেস্ট প্লেস। আদার্স কিছু নয়। আমরা বুদ্ধা পার্কে টার্ন ওভার করে গেছি অলরেডি। তোমরা দেখতেই পাচ্ছ আমরা বুদ্ধা পার্কে অলরেডি ঢুকে পড়েছি। চলো দেখে না। প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? এবার সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ঠিক আছে? চলো এবার গিয়ে, হ্যাঁ ঠিক আছে, গিয়ে তোমাদের ওখানে সবকিছু শেয়ার করবো। বাড়ি চলে এসেছি, এসে গল্প গুজব হয়ে গেছে। দাঁড়াও, ওই যে বাবা হাঁটছে, দুই মাকে নিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি, বাবাকে, বোনকে, আজকে বোনকেও দেখাবো। চলো দেখবে তোমরা। আর এই দেখো দুই মাকে নিয়ে একসাথে বসে, মা খেতে বসছে, এই মা মানে মা খেতে বসে গেছে, মায়ের খিদে পেয়ে গেছে, এই মা খেতে দিচ্ছে। আর এই যে আমার ভাই মানে আমার দেওর, আর যে তোমাদের দাদাভাই খাচ্ছে, বোন তোমার লঙ্কা দিচ্ছে দাদাভাইকে। বাবা ড্রেস ট্রেস পরে আসছে, বাবা চান করলো, ড্রেস পরে। আমি কিন্তু দুই মাকে নিয়েই খাচ্ছি, দেখতে পাচ্ছ? এই যে দেখো মায়ের জন্য, মানে এই কাস্টমারের মায়ের জন্য এই মানে আংটিটা বানাতে দিয়েছিলাম, সেটা পার্বতী জুয়েলার্স থেকে নিয়ে এসেছি। মানে খুব মানে ডিজাইনটা খুব ইউনিক। আমি ছবিটা পোস্ট করে দিচ্ছি। ফ্রেন্ডস, এখন বাজে 9:15, সবে বাড়ি এলাম। আজকের দিনটা ভীষণ এনজয় করেছি, বাট আজকের ব্লগটা না দুটো পার্টে দেব। সেই জন্য আজকে বলবো না, ব্লগটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। কারণ এত বড় ব্লগ হয়ে গেছে, একদিনের মানে ব্লগটা দিতে পারবো না, তাহলে তোমাদেরও বোর ফিল হবে, আমারও অসুবিধা হবে মানে এডিট করতে। আমি দুদিনের পার্টে ব্লগটা দিয়ে দেবো। মানে আগামীকাল একটা ব্লগ পোস্ট করব, আর মানডে একটা ব্লগ পোস্ট করব, বুঝতে পারছো? আর তাহলে তোমাদের সাথে তো আগামীকাল তাহলে দেখা হচ্ছে, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের বলো আমার চ্যানেলটি যেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেওয়া হয়।